আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইজ, এখন আপনাদের সামনে রসুন মাখা কালো জিরা মধু দিয়ে কিভাবে মাখা তৈরি করতে হয় আপনারা সামনে এখন দেখাচ্ছি। দেখেন, আগে কালো জিরা ভেজে নেবেন, ভালো করে ভেজবেন যাতে না ফুললে কিন্তু এটার যে ভিটামিন এটা থাকবে না, নষ্ট হয়ে যায়। তারপর আপনি ভেজে ভালো করে ব্লেন্ডার করে নেবেন, পাউডার বানাবেন। ব্লেন্ডারে কি করবেন? পাউডার বানাবেন। দেখেন আমি কীভাবে ডালতেছি, দেখেন। তারপর উপরে ঢাকনা লাগায়া আপনি ব্লেন্ডারে করবেন। হ্যাঁ, ঢাকনা লাগায়া ব্লেন্ডারে বসাই দেন। হ্যাঁ, দেখছেন আমি কিভাবে ব্লেন্ডার করছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে কিভাবে করবেন, মাখা কীভাবে বানাবেন। তারপর রসুন কুচি কুচি করে কেটে নিলাম, চুলকা পেলে কুচি কুচি করে কড়াইতে কুকার করে নিলাম। 2 চামচ মধু, একটা আনাম রসুন। তারপর মধু, কালো জিরা, রসুন, এটা বড় বড় ডাক্তারে বলে যে সর্বরোগের ওষুধ, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের রুচি নেই, যাদের হজম শক্তি কম, এটি খাবেন, প্রতিদিন 1 চামচ করে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাইতো মুক্তি করে সবাই রুচি বাড়ায় দিবেন। যাদের শরীর দুর্বল খাবেন ইনশাআল্লাহ। তারপর দেখেন আমি কতক্ষণ পানি শুকিয়ে নিলাম, রসুনে শুকিয়ে 2 চামচ ঘি দেব পানি শুকায় রসুনের যে পানিটা আছে। তারপর 2 চামচ অরিজিনাল ঘি দিয়ে, এই যে দেখেন অরিজিনাল ঘি। ও কি স্মল, কি গ্রান, খাইলে বুঝতে পারবেন অরিজিনাল ঘি কত স্বাদ। স্মল কি গ্রান। নেড়ে চেড়ে আপনারা এটা একটু ভেজে হলুদ করে নেবেন, কুচে এটা চামচ দিয়ে কুচি কুচি করে। দেখেন আমি কীভাবে কুচি কুচি করতেছি, এভাবে কুচি কুচি করে কালো জিরা আর হলুদ। তারপর হলুদ দেওয়ার পরে মিক্স করে, দেখেন মিক্স করে নিলাম কালো জিরা আর রসুন, মধু 2-3 চামচ মধু। দেখেন আমি মধু ডালবো এখন। এই যে দেখেন অরিজিনাল মধু ডালবেন, যার কাছে আছে অরিজিনাল মধু হলে ভালো হবে। অরিজিনাল মধু, কালো জিরা, এটা সরিষা ফুলের মধু আমারটা। হ্যাঁ, ভালো করে মিক্স করবেন পুরো। 3 চামচ অথবা 4 চামচ, 3 চামচ দিলে 100 গ্রাম কালো জিরার ফুলের মধ্যে, কালো জিরার যে পাউডারটা, এটার মধ্যে এক চামচ আর একটা আনাম রসুন ভেজে, দেখেন আমি কি কালার করেছি, মিক্স করে রেখে দিবেন 2-3 ঘন্টা। তারপরে খাইবেন। এর একটা যে মিক্সটা ভালো হবে, ফ্লেভারটা ভালো হবে। কথা ঠিক না বেটি? চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন, ভালো ভালো ভিডিও পেতে। তারপর ভালো করে মেখে নেবেন। তারপর একটা এই যে মিক্স করে একটা সাদা এলবার মধ্যে মিক্স করবেন। হ্যাঁ, সাদা এলবার মধ্যে। তারপর পরে 2-3 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে খাইবেন 1 চামচ 2 চামচ প্রতিদিন। যার হজম শক্তি কম, শরীরটা দুর্বল, 2 চামচ, সকালে 1 চামচ, বিকালে 1 চামচ, নাস্তা খাওয়ার পরে ইনশাআল্লাহ। এই দেখেন 100 গ্রাম মধু আর একটা রসুন আনাম, আর কি 100 গ্রাম কালো জিরার পাউডার আর 3 চামচ বা অথবা 4 চামচ মধু, 4 চামচ ছোটো চামচ দিয়ে আমি একটা এলবার মধ্যে রাখবো। দেখেন
আপনারা ঘরে বসে বানাইতে পারবেন। আর যদি আপনি হাফ কেজি কিনতে চান, অর্ডার করলে অনেক টাকা খরচ হবে। আপনি নিজে যদি বানিয়ে খান, অল্প টাকার ভিতরে আপনি বানিয়ে খেতে পারবেন। হাফ কেজি আপনার 5 থেকে 600 টাকা হবে। 100 গ্রাম বানান, 1 সপ্তাহ খান, আরেকবার 100 গ্রাম বানান, বা একসাথে 200 গ্রাম বানান, 2টা রসুন আর 200 গ্রাম কালো জিরা, আর 100 গ্রামের মধ্যে 4 চামচ, 200 গ্রামের মধ্যে 8 চামচ মধু, অরিজিনাল খাঁটি মধু হতে হবে। ঠিক না বে ঠিক? ফাইমা কই? ঠিক না বে ঠিক? এখন আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে আরেক বাইরে শেয়ার করে দিবেন, আরেক ভাই যেন শিখে খেতে পারে। আপনার জন্য একজন মানুষের উপকার হবে। আপনারা চান না? এই শেয়ার করবেন বেশি বেশি করে কীভাবে কালো জিরা আর রসুন মাখা বানায়, যাতে সবাই খেতে পারে। দেখেন 100 গ্রাম একটা অ্যালবার মধ্যে রেখে দিলাম। তারপর আপনি প্রতিদিন, যার হজম শক্তি কম, 2 বেলা 2 চামচ, 4 চামচ ছোটো চামচ দিয়ে চা যে লাড়ে, 4 কাপের মধ্যে লাড়া দেন এই চামচ দিয়ে। ঠিক আছে, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।